আজকের এই যদিও গতকালকে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে আমাদের পার্টির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আজকে আমি একটি অনুষ্ঠানের মধ্যে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। এ কারণে আজকের এই প্রেসের সঙ্গে এই আলোচনায় আমার সঙ্গে উপস্থিত আছেন আমার পরিবারের অনেক সদস্য। আমার পাশে বসে আছেন আমার সবচেয়ে বড় বোন আরিফা খাতুন, তার পাশে বসে আছেন আমার বড় ভাই আসাদুল আহমদ, তার পাশে বসে আছেন আমার বড় বোন আশিকা বুলবুল, আর আমার বাম দিকে তো আমার সহধর্মিণী চেমি লাইলা হাবিব, আমার ছেলে আহনাফ হাবিব, আর আপনাদের ভাবি দুই বোন আছে এখানে, আমার ভাগনা ভাগ্নি সবাই উপস্থিত আছে, আর আমার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত রয়েছে। আপনারা সবাই জানেন যে এই জাগবাহে তিস্তা আন্দোলনে আপনারা সবাই আমার সঙ্গে শরীক ছিলেন, এখনো আছেন। আমি তিস্তা পড়ের ছেলে। সেই তিস্তা পড়ে, তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা নদী এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। মা যেমন সন্তানকে লালন পালন করত, সেই তিস্তা পার এক সময় প্রসিদ্ধ অঞ্চল ছিল। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল মাওয়াইয়া গান। সেই তিস্তা এখন বিবন্ন, মানুষের শুধু হাহাকার। এই হাহাকার, মানুষের কষ্ট আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমাকে খুবই ব্যথিত করত। সে কারণে আমি রংপুরের 5টি জেলা 2 কোটি মানুষকে সংগঠিত করেছি। আমি স্লোগান দিয়েছি জাগবাহে তিস্তা বাঁচাই। এর প্রেক্ষিতে আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এটি শুধু বাংলাদেশের সীমানা নয়, বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিকভাবে এটি এখন সকলের কাছে আলোড়িত একটি আন্দোলন। এই ঘটনা, এই আন্দোলনের বিভিন্ন পটভূমি ছিল, আমার অনুভূতি ছিল, আমার আন্দোলনের ভূমিকা ছিল। তিস্তা পাড়ের মানুষের নানান কথা আমার সঙ্গে আলোচনা হয়েছে, তাদের দীর্ঘ সময় থেকে। এই জিনিসগুলোকে আমি দলিল আকারে প্রস্তুত করার জন্য আমি নিজে মনে স্থির করলাম যে একটি তিস্তা পাড়ের এই সমস্ত সমস্যা সম্ভাবনা নিয়ে আমি একটি বই লিখতে চাই। সেই প্রেরণা থেকে আমার এই লেখার আগ্রহ সৃষ্টি হয়। আমি আমার সহধর্মিণীর সঙ্গে প্রায়শই ব্যাপারে আলোচনা করেছি, সে উৎসাহ দিয়েছে, এবং যার ফলে আমার পক্ষে এরকম একটি দলিল লিখতে আমি সক্ষম হয়েছি। এবং আমি মনে করি আপনারা যারা এই বইটা পড়বেন, এখানে দেখবেন যে তিস্তার উৎপত্তি সেই সিকিম থেকে শুরু করে সর্বশেষ ভারতের সীমানায় গজলডোবা, এবং সর্বশেষ আমাদের ব্রহ্মপুত্রে মিলিয়ে গেছে যে তিস্তা, যেটা এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এর উৎপত্তি স্থল মাঝে মাঝে বাধাগ্রস্ত, কিভাবে আমাদের পানিতে আমাদেরকে বৈষম্য করা হয়েছে। তিস্তা একটি আমাদের আন্তর্জাতিক নদী, কিন্তু ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা এখন শুকিয়ে কাঠ হয়েছে। এই নানান বিষয়গুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। আমরা কিছু প্রস্তাবও রেখেছি আমি, যে প্রস্তাবগুলোর মধ্যে সরকার বিবেচনা করলে এই হারিয়ে যাওয়া তিস্তার বৈচিত্র্য যেমন বেঁচে যাবে, তিস্তা পরে 2 কোটি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। যেহেতু নির্বাচন চলমান, আর মাত্র 2-3 দিন বাকি রয়েছে, সবাই জানেন আমরা খুবই ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে ব্যস্ততার মাঝে কোনো কাজটা মনোযোগ সহকারে দেখাও আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরও আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে মাঝে মাঝে মত বিনিময় করা। আপনারা বিভিন্নভাবে আমার ইন্টারভিউ নিয়েছিলেন তিস্তার পাড়ের উপরে, আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও বলি, আমি তিস্তা পাড়ের ছেলে। তিস্তা পাড়ের মানুষের কান্না, তিস্তা পাড়ের মানুষের হাহাকার, তিস্তা পাড়ের মানুষের আহাজারি আমার মতো রাজনৈতিক নেতা বসে থাকতে পারেনি। যার কারণে আমি আন্দোলনও করেছি এবং একটি দলিলও তৈরি করেছি, যেটি আমার আশা রয়েছে আগামী 21-এর বইমেলায় আমরা একটি স্টল করব, সেখানে এটি আমরা পাঠকদের কাছে বিতরণ করার চেষ্টা করব। আমি যেহেতু আপনাদের এই অঞ্চলের সন্তান, লালমনিরহাটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা পাড়ের কারণে। আপনারা গণমাধ্যমে যেহেতু কাজ করেন, আপনারা আমার এই বইটি পড়ে এ ব্যাপারে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করবেন। কথা আর বাড়াতে চাই না, আবারও বলি, আমার এই আন্দোলন এটা
কোনো ব্যক্তির নয়, কোনো ধর্মের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা তিস্তা পাড়ের মানুষের আন্দোলন। এই আন্দোলন এটি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে শুধু রংপুর না, গোটা বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন হবে। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি উৎসর্গ করে গেছি এই বইটা, যে তারা যেন জন্মান্তর এই ইতিহাসটা তারা মনে রাখে। যেমন মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চ করেছিলেন, তারপরে নুরুদ্দিন আমাদের কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলন করেছিলেন। তারা যেমন জগৎ বিখ্যাত হয়েছে তাদের এই আন্দোলনের কারণে, আমরাও মনে করি আমার সঙ্গে যারা এই আন্দোলনের শরীক হয়েছে আগামী প্রজন্মের কাছে যুগ যুগ ধরে তারা ইতিহাসে তাদের নাম লেখা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও বলি, আমার এই বইটাতে দারুণভাবে বিভিন্ন প্রেসের কাজে সহযোগিতা করেছে আমার এক ভাতিজা আনোয়ার করিম, তারপরে সুমন। এরা দুজন ঢাকায় বারবার প্রেসে প্রচ্ছদ কোনটা ঠিক হবে কিনা, তারপরে কারেকশন ঠিক আছে কিনা, তারপরে বিষয়গুলো আমি ব্যস্ত থাকার পর রাত 2টা 3টা তাদের সঙ্গে আমার বারবার বৈঠক হয়েছে। তাদেরকে আমি অভিনন্দন জানাই, বিশেষ করে অন্য প্রকাশ্য, যেটি বাংলাদেশের বিখ্যাত একটি প্রকাশ গ্রুপ, ওনারা গতকালকে এসেছিলেন ঠাকুরদা, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা অত্যন্ত সুন্দর মোড়ক দিয়ে এই বইটি প্রকাশ করেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং বিশেষ করে যারা চিত্রশিল্পী ছিল, যারা ফটোগ্রাফ ছিল, তাদের বিভিন্ন ছবি আমাদেরকে দিয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে ভালো থাকেন, ধন্যবাদ।